বান্ধবীদের আড্ডা। আমরা হচ্ছে বান্ধবীরা সবাই মিলে একসাথে হয়েছি, সেই উপলক্ষে আজকে আমরা একটা হ্যাপি নিউ ইয়ার পালন করতেছি। কারণ এই ফার্স্ট টাইম কেকটা তোমাকে দিব। চেরি হ্যাঁ ধরো আমরা বেশি চিল্লাচিল্লি করতে পারতেছি না, আমার অনেক কিছু নিয়ে আসার ইচ্ছা ছিল কিন্তু পারলাম না। আমার এটা অনেক পছন্দ, সাদা ফ্লেভার। সবাই খাওয়াই দিয়া শেষে দেয়া গেছে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি দেওয়ান ফারজানা। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের জন্য এটা ছিল 4 তারিখই ধরেন আমাদের হ্যাপি নিউ ইয়ার ছিল, কারণ আমাদের বান্ধবীরা সবাই ব্যস্ত ছিলাম। এটা হচ্ছে রমনা পার্কে। আসলে রমনা পার্কে আমরা বান্ধবীদের আড্ডার একটা ছোট্ট একটা গিফট নিয়ে ওইখানে সবাই একসাথে মিলিত হয়েছিলাম। আমার ভিডিও শুরুতেই দেখতেছিলেন আমরা কেক কাটতেছিলাম, কি মজা করতেছিলাম। কিন্তু একটা দুঃখও ছিল, সেটা হচ্ছে মনটা খুব খারাপ ছিল। কেকটা না দরতে গিয়ে আমার হাতেতে পড়ে গেছিলো। যাই হোক আলহামদুলিল্লাহ, কেকটা ভিতরে একটু ক্ষতি হয়েছে, উপরেটা ঠিকই ছিল। কেকটার মধ্যে খুব সুন্দর করে লেখা ছিল হ্যাপি নিউ ইয়ার বান্ধবীদের আড্ডা। তো যাই হোক অবশেষে ভাবি একটু ফিনিশিং করতেছিল। ভাবিরও মনটা খুব খারাপ হয়ে গেছিলো, কারণ ভাবির হাতের থেকে আমি কেকটা নিতে গিয়ে, ভাবির কোনো দোষ নাই, উনি দেওয়ার আগে আমি আবার হাত ছেড়ে দিয়েছি। যাই হোক অবশেষে কেকটা তো অ্যাটলিস্ট পেয়েছি ঠিকঠাক মতো। কিন্তু এটা হচ্ছে রমনা পার্কে এখন সিস্টেম চেঞ্জ করে দিয়েছে, কোনোভাবেই আপনি কেক নিয়ে মানে পানি ছাড়া অন্য কোনো কিছু নিয়ে আপনি খাবার নিয়ে ঢুকতে পারবেন না। পরে ভাবি যেভাবে হোক ম্যানেজ করে কেক নিয়ে ঢুকছে। পরে হচ্ছে আমরা সবাই একটু গেট টুগেদার যেটাকে বলে, যেটুকু না করলেই নাই। তারপরে একসাথে বসে আমরা কেক কাটলাম, সবাই এখন কেক খাচ্ছি। ভাবি কি জানি বলতেছিল আশাপুকে আর ভাইয়াকে, মানে সবাই কেকটা খুব পছন্দ করছে। আর কেকটা মূলত আমিই নিয়েছিলাম, যে বান্ধবীদের আড্ডা উপলক্ষে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে ছোট্ট একটা কেক কাটি, দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য, 25 সালটা যাতে আমাদের অনেক ভালো কাটে। এটা হচ্ছে ভাবির 3 মেয়ে আমাদের সাথে গিয়েছিল। এটা হচ্ছে ভাবির মেজো মেয়ে, বড় মেয়ে, ছোটো মেয়ে, 3জনই গিয়েছিল। নবকে অবশ্যই আমি বলেছিলাম, নব খুব টায়ার্ড ছিল, নিফ্রাসনও টায়ার্ড ছিল, যায় না। এটা হচ্ছে ছোটো শাশুড়ি মা, ভাবির ছোটো মেয়ে। তো যাই হোক আলহামদুলিল্লাহ একটা ফ্যামিলি গেট টুগেদারের মতোই হয়ে গেছে। আর ভাবি কি নীলাপু হচ্ছে তার বড় ছেলেকে নিয়ে আসছে, নাইমকে, ইভেনকে নিয়ে আসতে পারে না। যাই হোক অবশেষে আমরা হচ্ছে ওই দিনটা খুব খুব স্মরণ করে রাখার মতো একটা দিন ছিল। খুব মজা করছি, খুব আনন্দ করছি। আসলে বান্ধবীরা এরকমই হয়, অনেক দিন পরে দেখা হইলো, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। তো অনেক ভালো লাগাই ছিল, কিন্তু ইচ্ছা ছিল শাড়ি পরে যাওয়ার, বাট অনেক বেশি ঠান্ডা ছিল তাই শাড়ি পরতে পারিনি। আমাদের বান্ধবীদের আড্ডা ভিডিওটা কেমন লাগছে কমেন্ট